যখন নির্বাচন দিলে আমরা বিজয়ী হতে পারব তখনই দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য সম্বলিত একটি নিউজের স্ক্রিনশট ফেসবুকে প্রায় চোখে পড়ে। প্রথম আলো পত্রিকার এই স্ক্রিনশটটি ১৯৯৯ সালের। স্ক্রিনশটটির সত্যতা জানা না গেলেও স্থগিত হয়ে যাওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের সাথে যেন ১৮ বছর আগের এই শিরোনামটি হুবহু মিলে যাচ্ছে। তাই তো রাজনীতি সচেতন রসিক ফেসবুকাররা এই স্ক্রিনশটটি নতুন করে আবার সামনে নিয়ে এসেছেন। নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষণা এবং দুই বড় দলই তাদের প্রার্থী চূড়ান্ত করার পর হঠাৎ করে আদালত কর্তৃক বহুল আলোচিত ডিএনসিসি নির্বাচন স্থগিত হয়ে গেল। সরকারি দল ছাড়া প্রায় সকলেই আদালতের এই স্থগিতাদেশকে সরকারের চাওয়ার প্রতিফলন হিসেবেই দেখছেন। তাদের বক্তব্য অনেকটা ১৯৯৯ সালের সেই শিরোনামটারই মতো। বিএনপি বলছে, নির্বাচনে ভরাডুবির ভয় পেয়ে সরকার নিজেদের লোক দিয়ে এটি করিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কি সুন্দর খেলা। সরকার যখন বুঝতে পেরেছে যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র উপনির্বাচনে তাদের ভরাডুবি হবে, তখন কোর্টে নিজেদের লোক দিয়ে রিট করিয়ে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে। বিশ্লেষকরাও বলছেন, সরকার নিজেই চায় না ডিএনসিসিতে এখনই নির্বাচন হোক। তাদের মতে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ জানতে পেরেছে ডিএনসিসি উপনির্বাচনে তারা কোনোভাবেই জয়ী হতে পারবে না। ঢাকাতে কখনোই তাদের অবস্থা ভালো ছিল না, এখনও নেই। গত ২০১৫ সালে ঢাকা সিটি নির্বাচনে কেন্দ্র দখল, কারচুপি আর জালিয়াতি করে নিজ দলের প্রার্থীদেরকে বিজয়ী করলেও এবার আর সেরকম কিছু করতে চাইছে না বা করতে পারছে না সরকার। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, সরকার জাতীয় নির্বাচনের আগে চাইছে না কোনো বিতর্কিত নির্বাচন করতে। সরকার চাচ্ছে একাদশ সংসদ নির্বাচনের আগে রংপুর সিটির মতো কিছু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করে জনগণকে আশ্বস্ত করতে যে তারা ক্ষমতায় থাকলেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এটা শুধু দেশের মানুষকেই দেখাতে চাচ্ছে না, এ ব্যাপারে আন্তর্জাতিক মহলকেও আশ্বস্ত করতে যাচ্ছে সরকার। বিশ্লেষকরা আরও বলছেন, সুষ্ঠু নির্বাচন দেখানোর পাশাপাশি সরকার কোনোভাবেই রাজধানী ঢাকাকে তাদের হাতছাড়া করতে চাচ্ছে না। কারণ আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বিরোধী দলের আন্দোলনে রাজধানী ঢাকাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার, যেমনটা নিয়ন্ত্রণে রেখেছে বিরোধী দলগুলোর বিগত আন্দোলনগুলোর সময়। কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয়ী হলে রাজধানীকে নিয়ন্ত্রণে রাখা সরকারের পক্ষে সহজ নাও হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে বলেছেন, জাতীয় নির্বাচনের আগে সরকার জনপ্রিয়তা যাচাইয়ের কোনো ঝুঁকি নিতে চাইছে না। এজন্য জটিলতাগুলো দূর না করেই নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল ঘোষণা করিয়েছিল। এর মাধ্যমে এটাও প্রমাণ হয় যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। পরিস্থিতির পেছনে সরকারের ভূমিকা রয়েছে, কারণ নির্বাচনে হার নিশ্চিত জেনে সরকার একটা সুযোগ নিয়েছে। যখন নির্বাচন দিলে আমরা বিজয়ী হব তখনই দেব। এই বক্তব্যটি ডিএনসিসির ক্ষেত্রে সরাসরি না ফললেও পরোক্ষভাবে আসলে সেটাই। কারণ সরকার চাচ্ছে এখানে অবশ্যই জয়লাভ করতে, আর জয়লাভ করতে গিয়ে নির্বাচনে কারচুপি করতে চাচ্ছে না, আর কারচুপি ছাড়া জয়ের সম্ভাবনাও নেই। তাই তারা চাইছে না এখনই নির্বাচন হোক। সেই চাওয়া থেকেই আদালতকে ব্যবহার করে নির্বাচন স্থগিত করেছে সরকার। অর্থাৎ এখন বিজয়ী হব না, তাই এখন নির্বাচন হবে না, যেন স্ক্রিনশটের সেই শিরোনামেরই প্রতিচ্ছবি।